আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, যে এই বিষয়টা নতুন রোজাদার যারা যারা নতুন রোজা রাখে তাদের ভিতরে এই বিষয়টা দেখা যায়, যে তারা ঘন ঘন থুতু ফেলায়, মুখ থেকে স্যাপ ফেলায়, যে এই স্যাপটা আমরা যদি ঢোক গিলি তাহলে হয়তো রোজা ভেঙে যাবে। এই জন্য তো আপনি এইটা ভেবে যদি বারবার এরকম স্যাপ ফেলতেই থাকেন তাহলে আপনার গলাটা শুকিয়ে যাবে, যার ফলে আপনার রোজা রাখতে অনেক কষ্ট হবে। তো আমরা সাধারণত সবসময় ঢোক চিপতেই থাকি। তো ঢোকটা চিপার ফলে আমাদের গলাটা অনেকক্ষণ ধরে ভিজা থাকে। তো এইরকম ইচ্ছাকৃতভাবে বারবার স্যাপ উঠিয়ে এনে ফেলবেন না, তাহলে আপনার রোজা থাকতে কষ্ট হয়ে যাবে। আর ওই স্যাপটা যদি আপনি মুখের ভিতরে লালা আসে, আপনি ঢোক গিলতেছেন, তাহলে কিন্তু আপনার রোজা ভাঙবে না। যদি আপনি স্যাপটা ফেলে দিবেন সেই উদ্দেশ্য করে মুখে এনেছেন, জড়ো করেছেন, এক জায়গায় ফেলাই দিবেন, ওই স্যাপটা যদি আপনি গিলে ফেলান তাহলে আপনার রোজা ভেঙে যাবে। মনে করেন এরকম ফেলানোর জন্য মুখের দ্বারে এনেছেন, ঠোঁটের কাছে এনেছেন, আবার সেটা যদি গিলে ফেলেন তাহলে আপনার এটা রোজা ভেঙে যাবে। আপনি যদি ফেলার উদ্দেশ্য করে মুখের কাছে নিয়ে চলে আসেন তাহলে ওটা আপনাকে ফেলতে হবে। যদি না ফেলে আবার গিলে ফেলেন তাহলে এটা আপনার রোজা ভাঙার কারণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।